চট্টগ্রামে বাড়ছে পাকিস্তানি জাহাজের আনাগোনা, আর তাতেই কি চিন্তার ভাঁজ পড়েছে মোদি সরকারের? কারণ পাকিস্তানের জাহাজ বন্দরে ভিড়লেই ভারতীয় মিডিয়ায় সেই খবর ফলাও করে প্রচার করছে। আদতে কি হচ্ছে চট্টগ্রামে? কেনই কয়েকদিন পর পর পাকিস্তানের জাহাজের আনাগোনা বাড়ছে সেখানে? পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পতাকাবাহী একটি জাহাজ। বুধবার বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটির নাম MV Siwi। খাদ্য অধিদপ্তরের তথ্য মতে পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 50,000 টন আতপ চাল আমদানি হচ্ছে। MV Siwi জাহাজের এই চালের প্রথম চালান আনা হয়েছে, বাকি চালানও খুব শিগগিরই বন্দরে পৌঁছাবে। আর এই খবরটি ভারতীয় মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে। পাকিস্তানের পণ্য আমদানির খবর যেভাবে প্রকাশ করা হচ্ছে ভারতে, তাতে বোঝাই যায় বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারত সরকার। এমনটাই বলছেন সচেতন মহল। শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে, তবে গত 1.5 দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা জাহাজ এটি। অবশ্য বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে। আবার পট পরিবর্তনের পরে দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কন্টেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুষী চাকমা জানিয়েছেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের CCT-1 জেটিতে ফেরানো হয়েছে। নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নজর কাড়ার চেষ্টা করে পাকিস্তান। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধুত্বের বার্তা দিয়ে আসছেন। সেই সম্পর্কের জেরে এখন একের পর এক পাকিস্তানি জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ছে, আর এই ঘটনা মাথা ব্যথা বাড়িয়েছে ভারতের। দেশটির গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, নয়াদিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নিরাপত্তা। কারণ ভারতের পূর্বে ও পশ্চিমে থাকা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুঁকির মধ্যে পড়বে। এসব রাজ্য বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় জেলা চট্টগ্রাম লাগোয়া, আর এ কারণেই ভারতের যত চিন্তা। কয়েক মাস আগেও পাকিস্তানের সঙ্গে ভারতের রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ ছিল। এখন দুই দেশ নতুন সম্পর্কের জাল বুনছে। দশকের পর দশক বাংলাদেশ ও পাকিস্তান সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় কোনো বন্দর দিয়ে বাণিজ্য চালিয়েছে, তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের করাচি থেকে সরাসরি জাহাজ ফিরেছে চট্টগ্রাম বন্দরে। বিশেষজ্ঞদের শঙ্কা, এখন যেহেতু পাকিস্তানি নৌযান সরাসরি চট্টগ্রামে আসবে, সেক্ষেত্রে বাংলাদেশের নিষিদ্ধ পণ্য আসা এবং সেগুলো ভারতের বিদ্রোহী গোষ্ঠীর কাছে পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2004 সালে চট্টগ্রাম উদ্ধার হওয়া 10 ট্রাক অস্ত্রের দিকে ইঙ্গিত করে এমন কথা বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ায় এখনও পর্যন্ত অবৈধ অস্ত্রের এত বড় চালান আর কোথাও জব্দ হওয়ার ঘটনা ঘটেনি। ওই ঘটনার পর থেকেই চট্টগ্রাম ও মংলা বন্দরে কোন দেশের জাহাজ ফিরছে তা নিয়েও অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে ভারত। এমনকি শেখ হাসিনার উপর নিজেদের প্রভাব খাটিয়ে নয়াদিল্লি এই দুই বন্দর থেকে চীনকে দূরে রাখতে পেরেছে। গত বছর কৌশলে চীনকে হারিয়ে মংলা বন্দরের একটি টার্মিনাল অপারেট করার অনুমতিও পেয়েছিল ভারত। এবার পাকিস্তানের জাহাজ আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দীর্ঘদিনের বন্ধু দেশটি। ভারতের একটি নিরাপত্তা সূত্র বলছে, এখন এই দুই বন্দরেই ভিড়তে পারবে পাকিস্তানের জাহাজ। এমন পরিস্থিতিতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে অবশ্যই প্রভাব পড়বে, কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত। মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ ও মাদকের চোরাচালান নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল নয়াদিল্লি। এখন নতুন করে যোগ হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কার্গো জাহাজে কি রয়েছে তা নিয়েও নয়াদিল্লির কর্মকর্তারা উদ্বিগ্ন। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তুলা ও পাট নিয়ে বাণিজ্য হয়ে থাকে,
তবে পাট রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান হয়তো ভারতের জায়গাটা দখল করতে পারবে না, কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্কে জোরালো হলে ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এরই মধ্যে ঢাকা জানিয়েছে তারা আগামী বছর পাকিস্তানের সাথে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে। এতে করে আরও নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে ভারত।